মসজিদে আসেন, দুই পা ছড়ায়া দিয়ে দৈত্যের মতন আপনি বসে যান। মসজিদে আসেন, মসজিদের মধ্যে দুনিয়াবি ফাহেসা কথাবার্তা বলেন। এগুলো এগুলো কিসের আলামত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশর বিন মারওয়ানের যুগে, কি কোন যুগে? বিশর বিন মারওয়ান সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে কটাক্ষ করে বলতেছিলেন খুতবা মিম্বারে, এই বেটে মোহাম্মদের উম্মত, তুই বেটে মোহাম্মদের সাহাবী না? কাকে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে। ইবনে মাসউদ ওইখান থেকে বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান, শেষ জামানায় কিছু লোক বের হবে, তারা মসজিদের মধ্যে শরবুল করবে, হুলকান হুলকান, তারা গোলাবৃত্তি হয়ে বসবে। আপনারা তো আলহামদুলিল্লাহ কাতারবদ্ধ হয়ে বসেছেন, এটা আমাদের সুন্নতের তালিমের ফসল। আল্লাহু আকবার। কিন্তু অনেক মসজিদে দেখবেন খুতবার সময় এখানে এতটুকু, এখানে এতটুকু, এখানে এতটুকু। কথাকে বুঝতে পারছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ বলেছেন, রাসূলুল্লাহর নাতি হত্যাকারীর অনুসারীরা মসজিদের মধ্যে শরবুল করে, মসজিদের মধ্যে এরকম গোলাকৃতি হয়ে বসে, অর্থাৎ হুসাইন ইবনে আলীর খুনিরা তারা মসজিদের মধ্যে গন্ডগোল গুলো পাকাইছে। তো আপনারা যারা মসজিদে শরবুল করেন, আপনারা যারা মসজিদের মধ্যে বিশৃঙ্খলা করেন, আপনারা কি ইয়াজিদের পেতাত্তা নাকি? আপনারা কি হুসাইন ইবনে আলীর দুশমন নাকি? কথা বলেন। তাহলে আপনারা কেন মসজিদে শরবুল করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে ধরে বললেন, হে আলী, শেষ জামানায় এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কোরআনের নামটা শুধুমাত্র থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরটা শুধুমাত্র থাকবে, মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলোর চাকচিক্য থাকবে, এসি থাকবে, লাইট থাকবে, ফ্যান থাকবে, কমিটি থাকবে, কিন্তু মসজিদগুলো হবে ফিতনা মুক্ত না ফিতনা যুক্ত। আজকে বর্তমান মসজিদ দেখেন তাগুদের মসজিদ হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা? এই জন্য মসজিদের মধ্যে ঢুকে আবার জানলা দিয়ে থুতু ফেলে, জানলা দিয়ে পশ্চিম দিকে থুতু ফেলে। আসেন এরকম নাই? কি হবে? বুখারীতে কি আসছে? ফি সুহবিন নুখামাতি ফিল কিবলাতি, যে কিবলার দিকে মুখ করে থুতু নিক্ষেপ করবে, কিয়ামতের দিন তার চেহারার মধ্যে কফ থুতু কাশ দিয়ে তাকে উঠানো হবে। নাউযুবিল্লাহ। লজ্জা করো না আমাদের? মসজিদের মধ্যে ঢুকে মসজিদের আদব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ, যেই পর্যন্ত লোকেরা মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত না হবে। এখন মসজিদের প্রতিযোগিতা চলছে, অমুক এলাকায় একটা মসজিদ, আমাদের করতে হবে মসজিদ। হেদায়েতের ব্যাপারে মনোযোগ না, মসজিদ করার প্রতিযোগিতা লেগে গেছে। ঠিক না ঠিক? এজন্য মসজিদে বসবেন, নামাজের সুরতে বসার চেষ্টা করবেন, খুব ভয় করবেন, কারণ এটা কার ঘর? রাস্তার মধ্যে এই সিনজালা ভাইরার টাকা পাওনা টাকাটা কোথায় দান করবে? পাওনা টাকা কোথায় দান করতে হবে? জোরে কথা বলে না, কোন জায়গায় দান করবেন? বুয়া মাসালা। পাওনা টাকা, কুড়িয়ে টাকা মসজিদে দান করা না জায়েজ। ফতোয়া ইবনে উসাইমিন লাজনাত দায়ামা মাসআলা নাম্বার 1074। মসজিদ পাওনা টাকার জন্য তৈরি হয় নাই। মসজিদের বদনাটাও নিজের কাজে ব্যবহার করা হারাম। বুঝছেন বিষয়টা? মসজিদের বদনা নিয়ে যে বাড়ির বউরে দিবেন, হ্যাঁ, এটাও নিজের কাজ, এটা হারাম। মসজিদের ক্যাশ নিয়ে ব্যবসায় লাগান আর বলেন আমি ক্যাশিয়ার, ক্যাশ আছে আমার কাছে। এই কথা পাইছেন কোথায় আপনি? শয়তানি বন্ধ করতে হবে। মসজিদের উন্নয়নমূলক কাজ মসজিদের কাজে ব্যয় করতে হবে। মসজিদের সর্বোচ্চ আদব আপনারা রক্ষা করে চলবেন, তাহলে কিয়ামতের দিন এই মসজিদ আপনার জন্য আল্লাহর কাছে কথা বলবে। আপনার কম কথা না তো, এই মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, এখানে যারাই আছে, রাজুলুন কালবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যার কলবে মসজিদের সাথে ঝুলন্ত আছে, কিয়ামতের দিন সে আল্লাহর আরশের নিচে অবস্থান করবে, আল্লাহর আরশের নিচে তার ছায়া হবে। এজন্য যারা মসজিদে দায়িত্বশীল আছেন, মাঝে মাঝে মসজিদ ক্লিন করবেন, ঝাড়ু দিবেন, মসজিদ সাফ করবেন। খালি মনে করেন এগুলো ইমামের কাম আর মুয়াজ্জিনের কাম, ইমামের কাম আর মুয়াজ্জিনের কাম। আপনার কাম কি? তাহলে
আল্লাহ রাসূলের যুগে মসজিদ ঝাড়ু দিত একজন ফুলানুন হাবশি। হাবশি মানে কি ভাই? গোলাম। এখানে যত কালো আছে এরা সবাই হামের বংশধর। হাম, আপনারা সবাই হামের বংশধর। আর আমাদের মতো যাদের গায়ের রং, আমরা সবাই শামের বংশধর। নূহ আলাইহিস সালামের দুই ছেলে, শাম আর কি হাম, দুইজনই মুসলমান। তা কালো লোকটা মসজিদ ঝাড়ু দিত, কিন্তু খবর নাই। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা কোথায়, দেখতে পাচ্ছি না কেন? সাহাবারা বলেন, মা তাফিল বাররিহি, রাসূল লোকটা তো রাতে মারা গেছে, তো তোমরা আফালা আযানতুমুনি, আমারে খবর দিলা না কেন? রাসূল, আমি মনে করেছি এই একজন মসজিদ ঝাড়ুদার কালো ব্যক্তি, নিগ্রো কৃষ্ণ মারা গিয়েছে, লাভ কি? সাহাবারা বলছেন, রাসূল বলছেন, তোমরা জানো না এই লোকটার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। দুল্লুনি আলা কবরিহি, তার কবরটা আমাকে দেখাও, তাকে কবরের মধ্যে রেখে আমি রাসূলুল্লাহ তার সম্মানে জানাজা আদায় করব, কারণ লোকটা মসজিদের ঝাড়ুবারদার ছিল। বুঝেন মসজিদ কি জিনিস? বুঝেন না তো? মসজিদরে দিচ্ছেন গির্জার মর্যাদা, মসজিদ দিচ্ছেন মন্দিরের মর্যাদা। কত মন্দির মার্কা মন আর গির্জা মার্কা মন নিয়ে মসজিদ দেখছেন না। মসজিদে আসতে গেলে কলবকে কি করতে হবে? প্রশস্ত করতে হবে। ইসলামের শাসন ব্যবস্থা মসজিদ থেকে হয়েছে। আজও সৌদি আরবের মসজিদে কুবার ফতোয়া অনুযায়ী কেল্লা ফতো করে দেওয়া হয়, ব্যভিচারকে রজম করা হয়, চুর ডাকাতকে বিপরীত অঙ্গ কেটে দেওয়া হয়, কারণ সৌদি আরবে এই আইন বলবৎ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক